আসসালামু আলাইকুম। হারুন এডমিশন অ্যান্ড জবস চ্যানেলে সবাইকে শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় সাধারণ জ্ঞান, বাংলাদেশ প্রসঙ্গ, জনসংখ্যা, জনশুমারি ও উপজাতি। উপজাতিদের বসতি, উপজাতিদের উৎসব, উপজাতিদের সাংস্কৃতিক একাডেমি, এই সবগুলোই আলোচনায় আসবে। জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান। জনসংখ্যায় বিশ্বে অষ্টম, এশিয়ায় জনসংখ্যায় পঞ্চম, মুসলিম বিশ্বে চতুর্থ, দক্ষিণ এশিয়ায় তৃতীয়। বাংলাদেশের জনসংখ্যা অর্থনৈতিক সমীক্ষা 2024 17.10 কোটি বা 17,10,00,000। বিবিএস 2024 17,15,00,000। জনশুমারি ও গৃহ গণনা 2022 16,98,00,000। জনসংখ্যা রিপোর্ট 2025 17,57,00,000। ষষ্ঠ জনশুমারি ও গৃহ গণনা 2022 পূর্ণাঙ্গ আলোচনা করা হয়েছে। মেগাসিটি বলা হয় যে শহরের জনসংখ্যা 1 কোটির অধিক, 10 মিলিয়নের অধিক। মেটাসিটি বলা হয় যে শহরের জনসংখ্যা 2 কোটির অধিক বা 20 মিলিয়নের অধিক। বিশ্বের বৃহত্তম মেগাসিটি ও মেটাসিটি হলো টোকিও, জাপান। জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে আর উৎপাদন বাড়ে গাণিতিক হারে, বলেছেন রবার্ট ম্যালথাস। গ্রন্থ অ্যান এসে অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন। 1872 সালে ভারতীয় উপমহাদেশে প্রথম আদমশুমারি চালু করে লর্ড মেয়ো। আদমশুমারি ও গৃহ গণনার বর্তমান নাম জনশুমারি ও গৃহ গণনা। এ পর্যন্ত আদমশুমারি ও গৃহ গণনা আদমশুমারি পরিচালিত হয় 6 বার। প্রথম 1974 সালে, দ্বিতীয় 1981 সালে, তৃতীয় 1991 সালে, চতুর্থ 2001 সালে, পঞ্চম 2011 সালে, ষষ্ঠ 2022 সালে। ষষ্ঠ জনশুমারি ও গৃহ গণনা শুরু হয় 15 থেকে 21 জুন 2022 সালে। যে মন্ত্রণালয়ের অধীনে জনশুমারি অনুষ্ঠিত হয়? পরিকল্পনা মন্ত্রণালয়। জনশুমারি পরিচালনা করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বিবিএস। বর্তমানে বাংলাদেশের মোট উপজাতি সরকারি হিসাব অনুযায়ী 50টি এবং আদিবাসী রিপোর্ট অনুযায়ী 45টি। বৃহত্তম উপজাতি চাকমা, দ্বিতীয় বৃহত্তম উপজাতি মারমা। উপজাতিদের বর্ষবরণ অনুষ্ঠান বৈশাখী, ত্রিপুরা, মারমা, চাকমা এরা পালন করে থাকেন। মুসলিম উপজাতি পাঙ্গন ও লাউয়া। প্রধান মাতৃতান্ত্রিক গারো ও খাসিয়া। প্রধান পিতৃতান্ত্রিক চাকমা, মারমা, সাঁওতাল, মণিপুরী ও হাজং। বিশ্ব আদিবাসী দিবস 9 আগস্ট। নির্বাণ ধারণাটি সংশ্লিষ্ট বৌদ্ধ ধর্মের সাথে। সমতলে বসবাসকারী বৃহত্তম উপজাতি সাঁওতাল। বান্দরবনের আদিবাসী রাজাকে বলা হয় বোমাং রাজা। কঠিন চিবরদান অনুষ্ঠান যে অঞ্চল পালন করে? পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবন। খাসিয়া গ্রামগুলো পরিচিত পুঞ্জি নামে। দেশে ফেসবুকের দ্বিতীয় ভাষা চাকমা ভাষা। চাকমাদের ভাষায় লিখিত প্রথম উপন্যাস ফেবো 2004। লেখক দেবাশিস চাকমা। উপজাতিদের ভাষার সংখ্যা 32টি। চাকমা, মারমা এবং মুরাং সম্প্রদায়ের প্রধান পেশা কৃষি। চাকমা, মারমা এবং মুরাং সম্প্রদায়ের প্রধান পেশা কৃষি। ষষ্ঠ জনশুমারি ও গৃহ গণনা 2022 অনুযায়ী ক্ষুদ্র নৃগোষ্ঠী। মোট ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা 50টি। মোট ক্ষুদ্র নৃগোষ্ঠী 16,50,159 জন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর পুরুষ ও নারী সংখ্যা: পুরুষ 8,24,751 জন এবং নারী 8,25,408 জন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মোট জনসংখ্যার হার 0.99%। ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাসের শীর্ষ বিভাগ চট্টগ্রাম। ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাসের সর্বনিম্ন বিভাগ বরিশাল। ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাসের শীর্ষ জেলা রাঙ্গামাটি। ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাসের সর্বনিম্ন জেলা লালমনিরহাট। যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনসংখ্যা সবচেয়ে বেশি? চাকমা।
4,83,299 জন। যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনসংখ্যা সবচেয়ে কম, ভিল 95 জন। জনশুমারি ও গৃহ গণনা 2022 অনুযায়ী ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্রম: প্রথম চাকমা, দ্বিতীয় মারমা, তৃতীয় ত্রিপুরা, চতুর্থ সাঁওতাল। উপজাতিদের ভাষা: গারো, গারোদের ভাষা মান্দি অথবা আচিক অথবা খুশিক। ওরাও, ওরাও উপজাতির ভাষা কুরুক বা সারদি। ত্রিপুরা উপজাতির ভাষা ককবরক। মুরং উপজাতির ভাষা রেংচিমটা। উপজাতি ভাষা মগ মারমা পালি, খাসিয়া, মনখেমে, মণিপুরী, বিষ্ণুপ্রিয়া, সাঁওতাল, সাঁওতালি। উপজাতিদের অবস্থান: গারো, হাজং, হুদি, হাদুই, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুর। খাসিয়া, সিলেট, জৈন্তিয়া পাহাড়ে, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারে। পাত্র, সিলেট। সবর, সিলেট, মৌলভীবাজার। মণিপুরী, মৌলভীবাজার। প্রধান আবাসস্থল সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ। পাঙ্গন, লাউয়া, মৌলভীবাজার। রাখাইন, মগ, রোহিঙ্গা, পটুয়াখালী ও কক্সবাজার। সাঁওতাল, দিনাজপুর, রাজশাহী, চাপাই, বগুড়া, রংপুর ও নওগাঁ। রাজবংশী, ওরাও, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া। বাওয়ালি, মৌয়ালি, সুন্দরবন অঞ্চল। চাকমা, রাঙ্গামাটি, প্রধান আবাসস্থল খাগড়াছড়ি, বান্দরবন, কক্সবাজার। মারমা, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি। শ্রো, মুরাং বা মারুসা, বান্দরবন, চিম্বুক পাহাড়ের পাদদেশে। ত্রিপুরা, টিপ্রা, খাগড়াছড়ি, প্রধান আবাসস্থল বান্দরবন, রাঙ্গামাটি, কুমিল্লা। পাংখোয়া, বান্দরবন ও রাঙ্গামাটি। চাক, খুমি, বান্দরবন। খিয়াং, বান্দরবন, চট্টগ্রাম, রাঙ্গামাটি। তঞ্চঙ্গা, লুসাই, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি। সবর, সিলেট, মৌলভীবাজার। মুন্ডা উপজাতি, সিলেট জেলার চাবাগান, যশোর এবং খুলনা। কোল, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী। হাজং, ময়মনসিংহ, প্রধান আবাসস্থল শেরপুর, নেত্রকোনা ও সিলেট। কোকি, কক্সবাজার ও বান্দরবন। পার্বত্য চট্টগ্রামে বসবাস করি। ক্ষুদ্র জাতিসত্তার সংখ্যা নিয়ে মতভেদ আছে। ক্ষুদ্র জাতিসত্তার নাম: চাকমা, মারমা, ত্রিপুরা, শ্রো, তঞ্জঙ্গা, বম, পাংখোয়া, চাক, খিয়াং, খুমি, লুসাই। রাখাইন, রাখাইন, গুর্খা, বনযোগী, অসমিয়া। 11টি, রাখাইন 12টি, গুর্খা, বনযোগী, অসমিয়া 14টি। উপজাতীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও উৎসব: বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান 10টি। উপজাতীয় সাংস্কৃতিক একাডেমি অবস্থিত বিরিশিরি, নেত্রকোনা প্রতিষ্ঠা লাভ করে 1977 সালে। উপজাতীয়দের সাংস্কৃতিক ইনস্টিটিউট বান্দরবন। উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র রাঙ্গামাটি। সমগ্র পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে বিভক্তি করা হয়েছে 3টি সার্কেলে। বিরাজমান 3টি সার্কেল হলো: 1. চাকমা সার্কেল, প্রধান কার্যালয় রাঙ্গামাটি। 2. বোমাং সার্কেল, প্রধান কার্যালয় বান্দরবন। 3. মং সার্কেল, প্রধান কার্যালয় খাগড়াছড়ি। উপজাতিদের উৎসব: উপজাতি উৎসব: চাকমা বিজু বা বিজু, গারো ওয়ানগালা, মুরাং সিয়াসত, মুতসলেং, মণিপুরী মহারাম লীলা। মাহাতো, মাহাতো সহব্রায়, রাখাইন জলকেলি সান্দ্রে, সাঁওতাল সোহরাই, ত্রিপুরা বৈশুক, ওরাও ফাগুয়া, মারমা সাংগ্রাই। চাকমাদের ধর্মীয় উৎসবের নাম ফাল্গুনী পূর্ণিমা। উপজাতিদের ধর্ম: চাকমা, মারমা, খুমি, তঞ্জঙ্গা, রাখাইন, মুরাং এদের ধর্ম বৌদ্ধ। লুসাই, খাসিয়া, গারো, সাঁওতাল এদের ধর্ম খ্রিস্টান। ত্রিপুরা, হাজং, পাংখোয়া, সাঁওতাল এদের ধর্ম হিন্দু। মণিপুরী, ডালু এদের ধর্ম বৈষ্ণব।
মুন্ডা ওরাও রাজবংশী, এদের ধর্ম প্রকৃতি পূজারী। উপজাতিদের দেবতা খাসিয়া, উবলাই, নাংথৌ, গারো, সালজং, ওরাও, ধরমী বা ধর্মেশ, সাঁওতাল, চন্দ, বঙ্গা। বাংলাদেশের প্রধান উপজাতিদের আলোচনা। চাকমা। বাংলাদেশের বাহিরে চাকমারা বসবাস করে ভারতের ত্রিপুরা, মিজোরাম ও অরুণাচল প্রদেশে। বৈশাখী পূর্ণিমা হলো গৌতম বুদ্ধের জন্ম, মৃত্যু ও বুদ্ধত্ব প্রাপ্তির দিন। মাঘী পূর্ণিমার রাতে কিয়াং প্যাগোডার প্রাঙ্গণে গৌতম বুদ্ধের সম্মানে চাকমারা ফানুস উড়ায়। কারবারি ও হেডম্যানের কাজ পাড়া ও মৌজার শান্তি শৃঙ্খলা রক্ষা করা। চাকমা সমাজে রাজার পদটি বংশানুক্রমিক। কিয়াং বা বৌদ্ধ মন্দিরে উপাসনা করে চাকমারা। চাকমাদের প্রধান ধর্মীয় উৎসব বৈশাখী পূর্ণিমা। পিনন ও হাদি হলো চাকমা মেয়েদের পরিধেয় কাপড়। গারো। গারোদের আদি ধর্মের নাম সাংসারিক, প্রকৃতি পূজারী। গারোদের প্রধান ধর্মের নাম খ্রিস্ট ধর্ম। গারোদের প্রধান দেবতার নাম তাতারা রাবুগা। গারোদের নিজেদের তৈরি পোশাকের নাম দকমান্দা, দকসারি। গারো পুরুষদের ঐতিহ্যবাহী পোশাকের নাম গান্দ। সাঁওতাল। সুনতার কথা থেকে উদ্ভব সাঁওতাল শব্দের। প্রধান দেবতা সূর্যদেব। বার্ষিক উৎসব সোহরাই। সাঁওতাল বিদ্রোহ দিবস 30শে জুন। সাঁওতালদের বিবাহ অনুষ্ঠানে আয়োজিত হয় যে নৃত্য দোন ঝিকা। সাঁওতাল সমাজে যে বিয়ে হয় তাকে বলা হয় বাপলা। পার্বত্য শান্তি চুক্তি 1997। চুক্তি হয় 1997 সালের 2 ডিসেম্বর। চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ সরকারের পক্ষে আবুল হাসনাত ও জনসংহতি সমিতির পক্ষে যতীন্দ্রীয় বোধিপ্রিয় লার্মা, সন্তু লার্মা। জনসংহতি সমিতি ও পাহাড়িদের গেরিলা বাহিনী শান্তি বাহিনী এর প্রতিষ্ঠাতা মানবেন্দ্র বোধিপ্রিয় লার্মা, সন্তু লার্মার বড় ভাই। পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় গঠিত হয় 1998 সালে। পার্বত্য চট্টগ্রাম পরিষদের বর্তমান চেয়ারম্যান যতীন্দ্রীয় বোধিপ্রিয় লার্মা, সন্তু লার্মা। মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন জাতিসত্তায় রয়েছে? গারো। মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কি? সাংগ্রাই। সাংগ্রাই। বাংলাদেশের ষষ্ঠ জাতীয় জনশুমারি ও গৃহ গণনা কোন সময়ে অনুষ্ঠিত হয়? 15 জুন থেকে 21 জুন 2022 সালে। বাংলাদেশে প্রথম আদমশুমারি জনগণনা কবে অনুষ্ঠিত হয়? 1974 সালে। অবিভক্ত বাংলায় প্রথম আদমশুমারি হয় কত সালে? 1872 সালে। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা 50টি। বাংলাদেশে জুম চাষ কোথায় হয়? বান্দরবন। ওরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে? রাজশাহী, দিনাজপুর। বাংলাদেশের কোন উপজাতির লোকসংখ্যা সবচেয়ে বেশি? চাকমা। মারমা উপজাতিরা কোন পাহাড়ের পাদদেশে বসবাস করে? চিম্বুক পাহাড়। বাংলাদেশে জুম চাষ কোথায় হয়? বান্দরবন। ওরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে? রাজশাহী, দিনাজপুর। বাংলাদেশের কোন উপজাতির লোকসংখ্যা সবচেয়ে বেশি? চাকমা। মারমা উপজাতিরা কোন পাহাড়ের পাদদেশে বসবাস করে? চিম্বুক পাহাড়। খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলায় বাস করে? সিলেট। গারো উপজাতি কোথায় বাস করে? ময়মনসিংহ জেলায়। ময়মনসিংহের গারো পাহাড়ের অধিবাসী গারো জাতিগোষ্ঠীর প্রকৃত নাম মান্দি। ক্ষুদ্র নৃগোষ্ঠী মণিপুরী বাংলাদেশের কোন জেলায় বেশি বসবাস করে? মৌলভীবাজার। কোন জেলায় রাখাইন জনগোষ্ঠীর বসবাস বেশি? কক্সবাজার। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিয়ে লেখা উপন্যাস কোনটি? কর্ণফুলী। পার্বত্য চট্টগ্রামে কয়টি উপজাতি বাস করে? 11টি।
কোন আদিবাসী সম্প্রদায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বাইরে বসবাস করে? হাজং। মারমা উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক। কোন বাংলাদেশি উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক? সাঁওতাল। পিতৃতান্ত্রিক উপজাতি কারা? সবগুলো সাঁওতাল, চাকমা, মারমা। খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত? পুঞ্জি। জুম চাষ হয় খাগড়াছড়িতে। বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের নিজস্ব বর্ণমালা ও ভাষা আছে? চাকমা। সোহরাই কাদের উৎসব? সোহরাই কাদের উৎসব? সাঁওতাল। মুরংদের উৎসবের নাম কি? মুৎসলে মুৎসলে মুৎসলং। কোন উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধর্ম ইসলাম? পাঙ্গন। বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের? সিলেট। ঝুমুর কোন অঞ্চলের নাচ হিসাবে স্বীকৃত? রংপুর ও রাজশাহী। আদমশুমারি অনুষ্ঠিত হয় প্রতি 10 বছর পর। বাংলাদেশে প্রথম আদমশুমারি কত সালে অনুষ্ঠিত হয়? 1974 সালে। উপজাতীয় সাংস্কৃতিক একাডেমি কোথায় অবস্থিত? নেত্রকোনায়। পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা আছে? 3টি। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে সম্পাদিত হয়? 2 ডিসেম্বর 1997 সালে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি গোষ্ঠী কোনটি? মারমা। মগরা বাংলাদেশের কোথায় বাস করে? বান্দরবন। কোন ক্ষুদ্র জাতিসত্তা চট্টগ্রাম অঞ্চলের বাহিরে বসবাস করে? হাজং। বাংলাদেশে সমতলবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী কারা? সাঁওতাল। বৈশাখী কোন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের উৎসব? পার্বত্য চট্টগ্রাম। একটি দেশের জনসংখ্যার পরিমাণ কত তা জানার সর্বোত্তম উপায় কোনটি? আদমশুমারি। বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী মুসলমান? পাঙ্গন। ওয়ানগালা উৎসব কাদের? গারো। বাংলাদেশে হাজং নৃগোষ্ঠী বাস করে নেত্রকোনা। মাউরি উপজাতি কোন দেশের অধিবাসী? নিউজিল্যান্ড। চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক রাঙ্গামাটি। হাজংদের অধিবাস কোথায়? হাজংদের অধিবাস কোথায়? ময়মনসিংহ এন্ড নেত্রকোনা। গারো উপজাতি কোন জেলায় বাস করে? ময়মনসিংহ। অধিকাংশ মণিপুরী নৃজাতি গোষ্ঠী বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে? সিলেট। বাংলাদেশের সাঁওতালরা প্রধানত বাস করে রাজশাহী ও দিনাজপুরে। সাঁওতালি ভাষা বাংলাদেশের কোন অঞ্চলে ব্যবহৃত হয়? রাজশাহী। সাঁওতালরা কোথায় বসবাস করে? সাঁওতালরা কোথায় বসবাস করে? রাজশাহী, বগুড়া, দিনাজপুর। খিয়াং সম্প্রদায় যেখানে বসবাস করে? পার্বত্য চট্টগ্রাম। বাংলাদেশের উপজাতি কোনটি? রাখাইন। নিচের কোন নৃগোষ্ঠী বাংলাদেশে বসবাস করে না? বাংলাদেশে কোন নৃগোষ্ঠী বসবাস করে না? নাগা। কোন জনগোষ্ঠী বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী নয়? আইনু। কোন উপজাতিটি মাতৃতান্ত্রিক? কোন উপজাতিটি মাতৃতান্ত্রিক? গারো। বাংলাদেশের কোন সমাজে মাতৃতান্ত্রিক পরিবার দেখা যায়? গারো সমাজে। বাংলাদেশে কোন সমাজে মাতৃতান্ত্রিক পরিবার দেখা যায়? মাতৃবাস। বাংলাদেশের কোন আদিবাসীদের ক্ষেত্রে সম্পত্তির উত্তরাধিকার নীতি মাতৃসূত্রীয়? গারো। মণিপুরীদের পূর্বপুরুষের নাম হলো মাইতে। জুম বলতে কি বোঝায়? এক ধরনের চাষাবাদ। জুম চাষের বিকল্প পদ্ধতি সল্ট। উত্তরবঙ্গে বসবাসকারী আদিবাসীদের ভাষা করুক। বাংলাদেশের কোন জাতিসত্তার নাম মান্দি খুশিক? মান্দি খুশিক। গারো। মগদের ধর্মীয় ভাষা কোনটি? পালি। চাকমা উপজাতিরা প্রধানত কোন ধর্ম অবলম্বী? বৌদ্ধ ধর্ম। কোন জনগোষ্ঠীর প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক? চাকমা। ফাল্গুনী পূর্ণিমা কাদের ধর্মীয় উৎসব? বৌদ্ধদের।
বিজু বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর উৎসব? চাকমা। পার্বত্য চট্টগ্রামের বিজু উৎসবটি কখন পালিত হয়? পহেলা বৈশাখে। বাংলাদেশের মারমা উপজাতির বর্ষবরণ অনুষ্ঠান কোনটি? সাংগ্রাই। গারোদের উর্বরতার দেবতার নাম? শালজং। কঠিন চিবরদান অনুষ্ঠানটি যে অঞ্চলে প্রধানত পালন করা হয়? পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। গোপীনাচ কোন নৃগোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত? মণিপুরী। ঝুমুর গান পার্বণ কোন সম্প্রদায়ের পার্বণ? সাঁওতাল। জলকেলি কাদের উৎসব? রাখাইন। উপজাতি সংস্কৃতি কেন্দ্র বিরিশিরি কোথায় অবস্থিত? নেত্রকোনা। পাহাড়ি জনগণের পক্ষে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষর করেন যতীন্দ্রীয় বোধিপ্রিয় লার্মা। জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে, খাদ্যশস্য বাড়ে গাণিতিক হারে, এটি কার তত্ত্ব? অ্যাডাম ম্যালথাস। জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে, খাদ্যশস্য বাড়ে গাণিতিক হারে, এটি কার তত্ত্ব? ম্যালথাস। বাংলাদেশের ত্রিপুরা আদিবাসী গোষ্ঠী কোন ধর্মবিশ্বাসের অনুসারী? হিন্দু ধর্ম।